আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথের চৈতন্যনগরে আল মোস্তফা ট্রাস্টের ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। সেবা নিয়েছেন 2 ইউনিয়নের প্রায় 2.5 শতাধিক হতদরিদ্র মানুষ। বড়ইকান্দিতে বৈশাখী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ। নবীগঞ্জে হযরত শাহ ইউনুস উদ্দিন পীর রহমতুল্লাহ আলাহির বার্ষিক উরুস মোবারক উদযাপন। মৌলভীবাজারের ইটা সিংকাপন গন্ধেহরি শেখ রূপা সমীরুন্নেসা আদর্শ দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন। সুনামগঞ্জের আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। এবং সাজ্জাদ ফাউন্ডেশন ইউকে রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও স্থানীয়দের মধ্যে বিতরণ করেছে ফুড প্যাক। আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী মোহাম্মদ সোমেত উল্লাহ ও তার পুত্রদের স্মরণে চৈতন্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চৈতন্যনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দেলওয়ার হোসেন ও তার ছোট ভাই কাউসার হুসাইন এবং তার পরিবারের অর্থায়নে অনুষ্ঠিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন 2 ইউনিয়নের প্রায় 2.5 শতাধিক হতদরিদ্র মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। স্বাধীনতার 55 বছরের মাথায় এই প্রথমবারের মতো বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব দেলোয়ার হুসাইন ও কাউসার হুসাইনের দাদা বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী মোহাম্মদ সমেদুল্লাহ, তাদের বাবা মরহুম হাজী আরশ আলী, তাদের চাচা মরহুম সুনামিয়া, মরহুম গনিমিয়া, মরহুম ওয়ারিস আলী, মরহুম আফতাব আলী ও মরহুম ইনুস আলী স্মরণে তারা 2 ভাই সহ তাদের পরিবারের অর্থায়নে চৈতন্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি আই ক্যাম্পের আয়োজন করেন। এতে চিকিৎসা সেবা নিয়েছেন চৈতন্যনগর, সালিয়া, দশকর, নোয়াগাঁও, গাগুটিয়া, কালুজিরি সহ দেওকলস ও দশকর ইউনিয়নের 15টি গ্রামের প্রায় 2.5 শতাধিক হতদরিদ্র অসহায় মানুষ। যারা অর্থায়ন করেছেন কাউসার এবং দেলোয়ার, আমি মনে করি যারা প্রভাবশালী রয়েছেন, বিত্তশালী রয়েছেন, বিশেষ করে বিদেশের এবং এদেশের যারা অসহায় মানুষ, দরিদ্র মানুষ, যারা চিকিৎসার অভাবে কষ্ট করছে, তাদেরকে আমরা সহযোগিতা করা দরকার। আমাদের অবহেলিত এলাকা এটা চৈতন্যনগর গ্রাম, কারণ এই ধরনের কোনো দিন কেউ না করে নাই। তারা যে উদ্যোগ নিয়েছে, আমি তাদের জন্য দোয়া করি। আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্পে ওসমানীনগরের বার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে 2.5 শতাধিক রোগীর মধ্যে 25 জনকে চোখের ছানি অপারেশন, 141 জনকে ওষুধ এবং 90 জনকে উন্নত মানের চশমা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি অসহায় রোগীরা। তারা আই ক্যাম্পের অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হুসাইন, কাউসার হুসাইন ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রাণভরে দোয়া করেছেন। আর অসহায় মানুষের কল্যাণে এমন উদ্যোগ নেয় দাতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনেরাও। প্রত্যন্ত এলাকাতে অনেক সময় চিকিৎসা সেবা পৌঁছানো কষ্ট হয়, এই জন্য যারা এই রিমোট এলাকায় করেছেন তাদের প্রতি আরও গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। চৈতন্যনগর এলাকায় এই অনুষ্ঠান এইভাবে আর কোনোদিন হয় নাই। আল মোস্তফা ট্রাস্ট যেন ওই চক্ষু শিবির করতেছে, সামনে যেন বিভিন্ন বিষয়ে ওই এলাকার অবহেলিত মানুষের জন্য পাশে থাকে। যারা চোখ কাটাইয়ে দেওয়াইরা, যারা দিরা ফিরি চোখ কাটানি, এরা লাগে আমি আল্লাহর কাছে দোয়া করি। তারা আমার চোখ দেখিয়া চশমা দিছেন আর রোগ দিছেন, ভাইয়া খুশি হয়েছি। আপনারা অপারেশন করাইরা আমরা চক্ষু আমরা খুশি। আমরা ওষুধ পাইছি, চশমা পাইছি, তারা লাগে দোয়া করতাম। এর আগে ওই দিন সকালে রোগীদের হাতে ব্যবস্থাপত্র তুলে দিয়ে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিরা। ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেএমজি কার্গো অ্যান্ড রেমিট ইউকে ও ইউরোপের চেয়ারম্যান এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাক্তার এম মাহবুব আলী জহির। জেএমজি কার্গোর ম্যানেজার শহীদুল হাসান সেলিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদের সহধর্মিনী ও জেএমজি কার্গোর সিইও দিলারা খাতুন জেনি। জেএমজি কার্গো বাংলাদেশের রিজিওনাল পরিচালক লুকমান আহমেদ ও সমাজসেবক নজিরুদ্দিন।
এ সময় চিকিৎসক সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। বড়ইকান্দিতে বৈশাখী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র এবং প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মানবিক এই আয়োজনে উপকৃত অসহায় মানুষজন শীতবস্ত্র ও হুইলচেয়ার পেয়ে আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাণ ভরে দোয়া করেন। বিস্তারিত জানাচ্ছেন সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান। সিলেট মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বড়ইকান্দিতে বৈশাখী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র এবং প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মানবিক এ আয়োজনে উপকৃত অসহায় মানুষজন শীতবস্ত্র ও হুইলচেয়ার পেয়ে আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাণ ভরে দোয়া করেন। চেয়ারের লাগিয়ে যে আবদার করছিল সে চেয়ার পাইলাম আজকে। এলাকার তো বাঞ্ছনে শান্তি করবার লাগে, আমরা গরিবে ভাই। শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ শেষে পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়। বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ শাহেদ আহমদ শান্তর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক আফজাল আহমদ উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ এম এ মালিক। বেগম খালেদা জিয়া এই দেশের জন্য আমরা জীবন দিয়ে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য দুইজনেই, একজন গণতন্ত্রের মা, পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছেন, একজন এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান, কাজী মাসুদ হাসান মনি, হাজি মুশাহিদ আহমদ, কাইয়ুম মিয়া এবং শরীফ আহমেদ। সংবর্ধিত অতিথিরা পরিষদের সামাজিক কার্যক্রমের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আশা রাখি তারা এই কাজগুলো অব্যাহত রাখবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সাপোর্ট অব্যাহত রাখবে। আমরা ডোনেশন করবো না, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমরা লাগি সবাই দোয়া করবা। খারাপ কামটা খুব আসলে বেশি করা দরকার। এটা নিয়ারিয়ারে আমরাও চাইমু আরো ইনভলভ হইতাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, হাজি ফখরুল ইসলাম, রফিক মিয়া, জাহেদ আহমদ ও এম এ আলী জালালাবাদী। প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান শেষে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বৈশাখী যুব কল্যাণ পরিষদের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বৈশাখী যুব কল্যাণ পরিষদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সমাজসেবায় বিভিন্ন দিকে কাজ করে যাচ্ছে, অসহায় হতদরিদ্র লোকেদের সাহায্য সুযোগ করে আসছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহসভাপতি মুক্তারুজ্জামান মুক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম ইরন, অর্থ সম্পাদক সুহেল আহমদ রানা, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দীপু, কার্যকরী সদস্য শেবুল আহমদ, সদস্য তালাল আহমদ থানবীর, সাইদুল ইসলাম ও তানজিদ আহমদ আনন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আধ্যাত্মিক সাধক হজরত শাহ ইউনুস উদ্দিন পীর রহমতুল্লাহ আলাহিয়ের বাৎসরিক ওরস মোবারক ও আলহাজ শাহ মোহাম্মদ সাজ্জাদুর রহমান রহমতুল্লাহ আলাহিয়ের ইসালে সওয়াব। নবীগঞ্জ উপজেলার চৌকি বাউসা গ্রামের পীরবাড়ি মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ওরস মোবারক। ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণের নানা কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল খতমে কোরআন শরীফ, খতমে বুখারি শরীফ, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, জিকির আজগার ও মাজার জিয়ারত। লন্ডন প্রবাসী সমাজসেবক মাজার কমিটির পরিচালক ও রওশন রেজা এম্পায়ারের স্বত্বাধিকারী শাহ হাবিবুর রহমান বেলায়েতির সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা এম এ নূর, আল ইসলাহের কেন্দ্রীয় নেতা কাজী মাওলানা হাসান আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এম এ জলিল, আল ইসলাহ নবীগঞ্জ পৌর সভাপতি মাওলানা ইব্রাহিম ইউসুফ, মাওলানা আজাদুর রহমান, তালামিজে ইসলামিয়া হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফয়েজ আহমদ নোমান, সহ সভাপতি মাওলানা সাইদুর রহমান সহ বিশিষ্ট আলেমগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর অলিগণ এই পৃথিবীতে সত্য ও ন্যায়নিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তাদের জীবনকে অনুসরণ করলে মানুষ সঠিক রাস্তায় চলতে পারবে। লন্ডন প্রবাসী সমাজসেবক মাজার কমিটি পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েতি বলেন, প্রতি বছর হজরত শাহ ইউনুস পীর রহমতুল্লাহ আলাহিয়ের ইসালে সোয়াব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। দোয়া মাহফিল শেষে বিতরণ করা হয় শিরনি। এই উপলক্ষে বসে মেলা। এতে দেখা যায় পণ্য ক্রয় বিক্রয়।
রাতে মরমী সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পীরা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইনাথনগর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিমের উদ্যোগে বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের নিয়ে প্রবাসী মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ইনাথনগর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিমের নিজ বাড়িতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম, সুহেব আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, আব্দুর রহিম, আব্দুল হেকিম, এমরান হুসাইন, মোহাম্মদ জুলু, আসাদুল করিম, কবির মিয়া, রানা মিয়া, মনির মিয়া, সোয়া মিয়া, হাবিব কুরেশি ও সাংবাদিক AR জুয়েল। পরে ব্যতিক্রমী এক নৈশভোজের আয়োজন করা হয়। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারের ইটা সিংকাপন গন্ধেহরি শেখ রূপা সমিরুন্নেসা আদর্শ দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন। সুনামগঞ্জের আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ। এবং সাজ্জাদ ফাউন্ডেশন UK রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও স্থানীয়দের মধ্যে বিতরণ করেছে ফুড প্যাক। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল S সিলেট নিউজে। মৌলভীবাজারের ইটা সিংকাপন গন্ধেহরি শেখ রূপা সমিরুন্নেসা আদর্শ দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের ইটা সিংকাপন গন্ডহরি গ্রামে শেখ রূপা সমিরুন্নেসা আদর্শ দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মামুন আকবর চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপদেষ্টা ফটিক মিয়া, অত্র মাদ্রাসার সহকারী সুপার মৌলানা রফিকুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম মৌলানা আব্দুল সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনসুর আলম, প্রফেসর রফি উদ্দিন সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলী। উক্ত অনুষ্ঠানের সূচনায় ছিলেন প্রফেসর আব্দুল অদুদ এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লন্ডন প্রবাসী অধ্যাপক AM শহীদুর রহমান। উপস্থিত অতিথিরা এই মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আমরা যেন এমন নৈতিক শিক্ষায় শিক্ষিত হই, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হই, তবেই এই দেশ একদিন কিন্তু আলোকিত হবে, আমরা আলোকিত মানুষ পাবো। আমাদের এই ছোট্ট সোনামণি শিশুগুলোকে জাগ্রত করতে হবে। কবি নজরুলের ভাষায় যদি বলতে হয়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আসলে আমাদের এই শিশুদের মনের যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে জাগ্রত করতে হবে, তবেই আমাদের এই দেশ একদিন উন্নত এবং সভ্য দেশ হবে, সেই প্রত্যাশা থাকবে। শহীদ ভাই এবং মোশাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই এলাকার যারা এই প্রতিষ্ঠার সাথে জড়িত তারা প্রত্যেকেই ধন্যবাদ। আসলে একটা উদ্যোগ তো নিয়েছে। আমি মনে করি এই দিনই প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে দিনী শিক্ষার কার্যক্রমের প্রসার লাভ ঘটবে। তাদের উদ্দেশ্যে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আমরা সত্যিকার অর্থেই বলছি এটা একটা অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপনা। এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের এলাকার, আমাদের সবার গৌরব এবং আমরা সবাই এখানে সহযোগিতা করতাম, এটি আমাদের কাম্য। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য লন্ডন প্রবাসী অধ্যাপক AM শহীদুর রহমান সবার সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। তো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সকলের সহযোগিতায় উত্তর সমৃদ্ধ হবে। আর চৌধুরী মাহমুদ আকবর সাহেব যেটা বলেছেন যে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আপনাদের সাথে থাকার জন্য, আমৃত্যু সেই সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় এবং আল্লাহর রহমতে আমাদের যে স্বপ্ন আপনাদের সকলের মাধ্যমে বাস্তবায়ন হবে। মাদ্রাসার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে তাদের অভিমত ব্যক্ত করেন। আর্মি হবে, আজকে বলো মেহনা বলো তুমি কি হবে, কি হইতে চাও? বড় ডাক্তার। আর ডাক্তার স্যার শিক্ষক হইতে চাও না? ডাক্তার। আর শিক্ষক হইতে কে চাও বলো? শিক্ষক। তুমি শিক্ষক হইতে চাও না? গুড গুড। আর ইঞ্জিনিয়ার হইতে চাও নি কেউ? ইঞ্জিনিয়ার। তুমি ইঞ্জিনিয়ার হবা। আর মৌলানা কে হবা? মৌলানা। হুজুর। তুমি কি হুজুর হইতে চাও? গুড। সকলেই আল্লাহর রহমতে বিভিন্ন তাদের বড় উচ্চাকাঙ্ক্ষা আছে, আমরা সকলেই দোয়া করবো তারা যাতে
তাদের এই যে আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পারে। তো আমি চাই যে ওরা একটু ভালো করে ইংলিশটা শিখুক, যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা জানি। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, ইটা সিংকাপন, গন্ডেহরি, মৌলভীবাজার। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল ও পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের শতাধিক প্রবাসীদের দেশে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কামারখাল গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পরিবারের দেশে বিদেশে বসবাসরত আত্মীয় স্বজনের মধ্যে পারিবারিক বন্ধন দৃঢ় করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সপরিবারে 2 গ্রামের শতাধিক ব্যক্তির দেশে আসায় দেশে থাকা স্বজনদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। সেই সঙ্গে 5 দিন ব্যাপী নানা সামাজিক কর্মসূচি ও দাদানাতি নামে এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসব আয়োজনের অর্থায়ন ও সহযোগিতা করেছে যুক্তরাজ্য প্রবাসী আবু সুফিয়ান তালুকদার, ওয়াকিবুর রহমান, হাবিবুর রহমান, শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরী, জাহাঙ্গীর আলম পাবেল, কবির হুসাইন, মুতালিন চৌধুরী, এমরান উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুল আউয়াল, আলী আকবর লুকু, আব্দুল আলিম, আবুল হোসেন, শাহ হুসেন, জুবের মিয়া, সোহাগ মিয়া ও জাহেদ মিয়া। শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরী বলেন, জীবিকার তাগিদে অধিকাংশরাই বিশ্বের বিভিন্ন দেশে পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও মাতৃভূমির টানে প্রতি বছর দেশে আসেন। প্রবাসীদের এই মিলন মেলায় পরিজনের সঙ্গে কুশল বিনিময়ে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। কামারখাল এবং হাসামপুর যৌথভাবে আমরা একটা হিস্টোরিক্যাল ফ্যামিলি, বিভিন্ন জায়গাত বিভিন্ন দেশে আসুন, সকলে ছড়িয়ে ছিটিয়ে। আমরা আশা করব আগামী বছর আমরা এইভাবে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানও আমরা সম্মানিত ভাই জড়িত হইবা। আর যারা এখানে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সুনামগঞ্জের দিরাই টঙ্গর আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। সুনামগঞ্জ দিরাই টঙ্গর আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিভিন্ন এলাকার প্রায় 500 শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় তাদের পারিবারিক সদস্যবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সম্পন্ন করেন। এই ট্রাস্টের কার্যক্রম বিগত 15-16 বছর যাবৎ অব্যাহত আছে। বিভিন্ন দুর্যোগ ও সমাজ সেবায় এই ট্রাস্ট নিরলসভাবে কাজ করে আসছে বলে এর প্রতিষ্ঠাতা ব্যক্ত করেন। আমরা এই অনুদানটা আজ থেকে প্রায় 15-16 বছর হয়ে আমরা কন্টিনিউ অনুদান দেওয়া যাইলাম। আমরা পরিবারের পক্ষ থেকে আমরা ভাই বোন সবাই মিল্লা বাতিজা বাতিজি সবাই মিলে আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা শাহ আদিল কুটিমিয়া অত স্কুল ও কলেজের উন্নয়ন সম্পর্কে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান খরায় আমার এলাকার দরিদ্র যে ছেলেমেয়েরা আছেন এরা লেখাপড়া খরা এলাকার উন্নত হইল। 7-8 গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করা আপনারা দোয়ায় আমার এগুলো করায় আমার এলাকার সুনামও আছে, সুনাম ওইব ইনশাল্লাহ আপনারা দোয়ায়। এছাড়াও সমাজসেবায় এই পরিবারের পরিকল্পনা তুলে ধরেন তিনি তার বক্তব্যে। খুব চেষ্টা করি আমরা গরিব দুঃখী এলাকাবাসীর যতটুকু পারি আমরা সহযোগিতা করি। বিয়া শাদী, ঘর নির্মাণ, মানে অন্য কত ধরনের কত রকমের অসুবিধা আছে, যতটুকু পারি আমরা তাদের অসুবিধাটা আমরা সুবিধা করার চেষ্টা করি। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, টঙ্গর, দিরাই, সুনামগঞ্জ। সাজ্জাদ ফাউন্ডেশন ইউকে কাজ করে যাচ্ছে আর্ত মানবতার সেবায়। মানুষের মৌলিক অধিকারের লক্ষ্যে কাজ করা সংগঠনটি আসন্ন রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও স্থানীয়দের মধ্যে বিতরণ করেছে ফুড প্যাক। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। যুক্তরাজ্যে বসবাস করলেও দেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করা হয়েছে সাজ্জাদ ফাউন্ডেশন ইউকে। উসমানীনগর উপজেলা তথা বিভিন্ন এলাকার মানুষের নানা রকম সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। তাদের কর্মপরিধি আরও সুদূর প্রসারী করারও প্রত্যাশা রয়েছে। পরিবার আমারও পরিবার, আমি এই পরিবারের সদস্য। আমি আশা করব আগামীতে আরও বেশি করি আপনারা অত্র এলাকার লাগে এবং উসমানীনগর থানার অনেক জিনিস আছে তারা সাহায্য করে, ঘরবাড়িদের, টিপকলদের। আমি আশা করব এই সাজ্জাদ ফাউন্ডেশনে আমার এলাকার বিভিন্ন জায়গায় এই ইউনিয়ন সহ অত্র অঞ্চলের মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন জায়গায় তারা দুস্থ মানবতার সেবায় নিয়োজিত এবং বিভিন্ন প্রোগ্রাম হাতনিরা। আমি ধন্যবাদ পক্ষ থেকে
সেলাই মেশিন ও ফুড বিতরণে সমাজ আমরা উপস্থিত হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার সহপাঠী হিসাবে জনাব সর্দার সাহেব এত একজন দানশীল ব্যক্তিত্ব করিয়া যায়। অসহায় মানুষের জন্য কাজ করবো এই আশায় ব্যক্ত। ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় 2 শতাধিক মানুষের মধ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য দেয়া হয় সেলাই মেশিন। আমি আসলে এই ফাউন্ডেশনটা আমরা ফ্যামিলির পক্ষ থাকি, স্পেশালি আমার বড় ভাই জনাব সাজ্জাদুর রহমান তাই একটা আয়োজন করছেন। আর আমি বর্তমানে যে জায়গাতে উপস্থিত আছি এটা আমরা ফ্যামিলির পক্ষ থাকি। আমার দাদা দাদির নামে একটা মাদ্রাসা রয়েছে, হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 17 বাট আমরা স্টার্ট করছি দিস ইয়ার। সো আপনার যারা এখানেও মনে করো বাচ্চাদের লেখাপড়া খরচ উঠাইতে পারলা না, তারা চাইরা ভর্তি করতা, আমরা ফ্যামিলির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সাহায্য করব। আমরা ফুড ব্যাগ বিতরণকালে হাজী সৈদুল্লাহ এন্ড কমলা বিবি হাফিজিয়া মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমাজসেবক আব্দুল সালাম রুনুর সভাপতিত্বে ও মাওলানা মারজান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দয়ামির ইউপি সদস্য এনামুল হক ইরা, মুফতি জয়নাল আবেদিন মিজানুর রহমান চৌধুরী, মাওলানা রশিদ আহমদ, মুফতি রেশাদ আহমদ, আমিনা বেগম ফারুক আহমদ, আবু তাহের শানুর, বিশ্বজিৎ নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।